মৌসুমীর রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডালমুটের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা গরম করে নিচ্ছি গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি, সাদা জিরে আর কিছুটা পোস্ত। এটা গরম করে ভালো করে রেখে দেব। আর এদিকে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে পুছে যাতে জল না থাকে সেইভাবে রেডি করে রেখে দিয়েছি। কিছুটা বাদাম রেডি করে রেখে দিয়েছি। যে মশলাটা ভেজে রেখেছিলাম হালকা করে সেটা বেটে রেডি করে নিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে, তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কমিয়ে দিতে হবে গ্যাসটা, যাতে এটা আস্তে আস্তে একদম ভাজা হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন সেইভাবে ভাজা হয়ে গেছে ছোলার ডালগুলো। কিছুটা বাদাম ভেজে ভালো করে তুলে নিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। একটা কাঁচের বোলের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম আগে ছোলার ডালটা দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। বিট লবণ দিয়ে দিলাম। যেহেতু এটা আমরা খাই, তো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কা খেলে শরীর খারাপ হয়, ওই জন্য কিন্তু আমি আমার পরিবারের মতন অল্প অল্প দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো বেশি বেশি করে দিতে পারেন। বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম, আর গোটা শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম সেই দুটোও দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে মাখিয়ে নিলাম। খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ হয়েছিল। আর এটা বানিয়ে রেখে আপনারা কিন্তু বাড়িতে রেখেও দিতে পারেন, প্রয়োজন মতো খেতে পারেন। ভালো লাগলো আশা করি।